বেশ কিছু সৈনিক যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের টিভি ফুটেজ আমাদের কাছে ছিল। সেই টিভি ফুটেজ থেকে আমরা সেই সৈনিকদেরকে যখন আইডেন্টিফাই করার চেষ্টা করি, তখন কিছু সৈনিককে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। ধারণা করা হয় তারা বাইরে থেকে এসেছিল। শেখ হাসিনার কাছে আপনারা যে তদন্ত প্রতিবেদনের যে সামারিটি উপস্থাপন করেছিলেন, সেখানে কি বিদেশি শক্তির সংশ্লিষ্টতার কথা আমি উল্লেখ এখানে করেছিল? বলছি যে সেখানে বিদেশি শক্তির একটি পরিষ্কার কথা লেখা ছিল যে এখানে বিদেশি শক্তি, সম্ভাব্য বিদেশি শক্তি এখানে জড়িত। আমাদের বিশেষ করে 25 তারিখে যখন ঢাকায় বিডিআরে যখন তারা বিদ্রোহ বা গোলাগুলি শুরু করে, ঠিক একই সাথে বাংলাদেশের অন্যান্য বিডিআর ব্যাটালিয়নগুলোতে পার্শ্ববর্তী দেশের বিএসএফ থেকে বিদ্রোহে অংশগ্রহণ করার জন্য এবং বিদ্রোহে জয়েন করার জন্য তারা তাদের সিগন্যাল চ্যানেলে বিভিন্ন মেসেজ এবং ফোন করতে থাকে। এটা বিডিআর এখনো পর্যন্ত লিপিবদ্ধ আছে। সুতরাং বিদেশি শক্তির এখানে অংশগ্রহণ খুব সুস্পষ্ট। এছাড়াও আমাদের তদন্তে আমি এটা দেখেছিলাম যে বেশ কিছু সৈনিক যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের টিভি ফুটেজ আমাদের কাছে ছিল। তৎকালীন বিটিভি এবং 21 টিভি, দুটা টিভি মাত্র ছিল। সেই টিভি ফুটেজ থেকে আমরা সেই সৈনিকদেরকে যখন আইডেন্টিফাই করার চেষ্টা করি, তখন কিছু সৈনিককে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। তাদেরকে কেউ চিনতে পারে নাই। ধারণা করা হয় তারা বাইরে থেকে এসেছিল এবং তাদেরকে আর খোঁজ পাওয়া যায়নি। এখানে আমিও একটু কিছু অ্যাড করতে চাই। আসলে আব্বু এই ঘটনাটা উল্লেখ করেছিল আমাদের কাছে যে অনেক সৈনিককে কেউ চিনতে পারছে না, এমন অনেক সৈনিক আছে এখানে যাদেরকে আসলে কেউ চিনতে পারছে না। তারা কারোর সাথে মিশতো না এবং তারা কাউকে দেখে সালাম দিত না। সাধারণত যদি যে পিটিআর এর কালচার সম্পর্কে জেনে থাকেন যে কোনো বড় অফিসার কিংবা হুজুরকে স্পেশালি দেখলে প্রত্যেক বিটিআরই সৈনিকই সালাম দেয়, কিন্তু যাদেরকে চেনা যায়নি, আইডেন্টিফাই করা যায়নি, তারা আগের থেকেই, প্রথম থেকেই তারা দূরত্ব বজায় রেখে চলতো এবং আব্বুকে সালাম দিত না, দেখলে সালাম দিত না, এবং এটা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে আমাদের মধ্যে।